আজ 12ই রবিউল আওয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। এই দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর পুণ্যময় এই দিনটি মুসলিম উম্মার কাছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার দিন হিসেবেও পরিচিত। 570 খ্রিস্টাব্দের এ দিনে সৌদি আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশের মর্যাদাপূর্ণ পরিবারে মা আমিনার কোলজুড়ে জন্ম নেন বিশ্বনবী। আর ঠিক একই তারিখে 632 খ্রিস্টাব্দের 63 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার জন্মের পূর্বে গোটা আরব সমাজ ছিল অরাজকতা ও অবক্ষয়ে নিমজ্জিত। মানুষ ন্যায় অন্যায় ভুলে গিয়ে লিপ্ত ছিল হানাহানি, যুদ্ধ বিগ্রহ ও মূর্তি পূজায়। ইতিহাসে এ সময়কে বলা হয় আয়ামে জাহিলিয়াত। এমন অন্ধকার সময়ই মানবতার মুক্তি ও আলোর পথ দেখানোর জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বজগতের রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা। সে সময় বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতা সহ সব মানবিক সদ্গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তার আবির্ভাব ও ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। আর তাই মুসলিম সমাজে 12 রবিউল আওয়ালের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা এই দিনটিকে পবিত্র কোরআন তিলাওয়াত, দুরূদ পাঠ, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করে থাকেন। অনেকে এই দিনে নফল রোজাও রাখেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।